নমস্কার বন্ধুরা, একটা মেঘলা আকাশ নিয়ে চলে আসলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো, একটু বাইরের প্রকৃতিটা একটু তোমাদের দেখালাম। একটু মেঘলা মেঘলা, ওয়েদারটা খুব ভালো, না বৃষ্টি না কিছু রোদ। তাহলে চলো, এই যে খারকোল নিয়ে চলে এসেছি, চলো তাহলে আজকে একটা খারকোলের নতুনত্ব রেসিপি দেখাই। তোমরা তো সবাই পাতা খাও আর ডাঁটা ফেলে দাও, তো আজকে ডাঁটা দিয়েই করবো বন্ধুরা। আজ পাতাটা রেখে দিয়েছি, পাতাটা অন্যদিন করে দেখাবো। আজ করব এই ডাঁটাটা বেশিরভাগই মানুষে ফেলে দেয়, কিন্তু এই ডাঁটাটা দিয়েই আজকে দারুণ একটা রান্না। আর লাগবে কুচনো আলু। চলো তাহলে দেখে নিই কীভাবে রান্না করি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দিও। রসুন আর কাঁচা লঙ্কা। বন্ধুরা, কড়াই বসিয়ে জলটা একটু ফুটতে দিয়েছি আর দিয়ে দিলাম লবণ। দেখো বন্ধুরা, জলটা যখন ফুটে যাবে তখনই কিন্তু এটা দেবে, দিয়ে একটু ভালো করে সিদ্ধ করে নেবে, না হলে গলা ধরার ভয় থাকে। চলো এটা ভালো করে সিদ্ধ হোক, ততক্ষণে আমরা বন্ধুরা কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। তারপরে একটু হলুদ দিয়ে দিয়েছি, আর প্রায় আমার সিদ্ধ হয়েই গেছে। তাহলে চলো এবার এটা ঠান্ডা জলে একটু ধুয়ে নিই। দেখো বন্ধুরা, ওটা জল ঝরাতে বসিয়ে দিয়েছি। এবার এই যে রসুনগুলো আধা ছাঁচা করে নেব। চলো তাহলে একটু রসুনগুলোকে আধা ছাঁচা করে নিই। বন্ধুরা, কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর রসুনটা প্রথমেই দিয়ে দিলাম, একটু নেড়েচে নিয়ে তারপরে হালকা দেখো ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ওইটা অ্যাড করে দেব। দেখো, এইবার ওই যে পেঁয়াজটা কুচানো ছিল ওটা দিয়ে দিলাম। একটু বেশি পরিমাণেই পেঁয়াজটা নেবে। আমি নিয়েছি 4খানা মাঝারি সাইজের পেঁয়াজ। তাহলে চলো পেঁয়াজটাও একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিই। দেখো, ব্রাউন কালারের হয়ে গেছে, পেঁয়াজটা ভেজে নিয়েছি। আর এবার যে আলুটা কুচিয়ে রেখেছিলাম ওটা আগে দেব। এটাও একটু ভালো করে ভেজে একটু নরম করে নেব। দেখো, আলুটা বেশ নরম হয়ে গেছে, আর লবণ দিয়ে দিয়েছিলাম একটু সামান্য। তারপরে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা থেঁতো করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম, আর জল ঝরানো ডাঁটাগুলো দিয়ে দিলাম। এবার চলো নেড়ে চেড়ে নেব। দেখো বন্ধুরা, নেড়ে চেড়ে নিলাম একটু কিছুক্ষণ। তারপরে এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এর মধ্যে এখন লবণ দেব না, পরে একটু দেখে দেব, যেহেতু লবণ সব কিছুতেই দেওয়া। দেখো বন্ধুরা, ওটা হতে থাকে একটু, আর এর মধ্যে আমি সর্ষে বাটা দেবো। তাই 1 চামচ মতো সর্ষে আমি নিয়ে নিয়েছি, চলো বেটে নিই। তাই আমার হয়েই এসছে। এবার আমি লবণ হলুদ সব ঠিকঠাক আছে, এবার সামান্য একটু চিনি দিয়ে এটাকে নেড়াচেড়ে নেব। আরও 5 থেকে 7 মিনিট ভালো করে লো ফ্লেমে আমি নেড়েচেড়ে নিয়েছি। এরপর যে সর্ষেটা বেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। এটা ঠিক নামানোর মিনিট 5 আগেই দিতে হবে। দিয়ে একটু সামান্য জল দিয়ে নেড়েচেড়ে শুকালেই রেডি হয়ে যাবে এই খারকোলের ডাঁটা ভাজা। দেখো হয়েই গেছে। এবার চলো নামিয়ে নিই। গায়ে গায়ে লেগে আসছে কড়াইয়ের গায়ে, এবার চলো নামাই। দেখো বন্ধুরা, হয়ে গেছে একদম রান্নাটা, আর খুব টেস্টি এই রান্নাটা। অবশ্যই বাড়িতে এটা ডাঁটাটা ফেলে না দিয়ে এইভাবে রান্না করে দেখো, খুব ভালো লাগবে, আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। তাহলে আজ আসি, আবার অন্য কোনো রান্না নিয়ে আসবো। টাটা বন্ধুরা।